ইসলাম সেই থেকে এই বছরে কি উদ্যোগ নিয়েছে। তা আমরা আসলে দেখেছি তেমন কোনো ভালো বড় কিছু আমি দেখি নাই। কয়রার বাদ এখনো হয় নাই। কয়রার মানুষদের সাইক্লোন শেল্টারে শিশুরা এখনো সেই একই অবস্থায় থাকে। স্কুল যখন সাইক্লোন শেল্টার হয়ে যায়, লেখাপড়ার কোনো পরিবেশ সৃষ্টি করতে পারি নাই আমরা। টাইলার মতো 3 মাস যদি পানিবন্দী থাকে, 3 মাস যদি স্কুলগুলি সাইক্লোন শেল্টার থাকে, তাহলে ওই 3 মাস শিশুরা লেখাপড়া কি করে করবে, সেই ব্যবস্থা আমরা কিছু করতে পারি। আজকে আমরা হয়তোবা আমাদের যারা শিশু প্রতিনিধি আছে এবং যারা আমাদের জেজেস এর কর্মী আছে এবং আমাদের আমাদের মতো শিশু যারা আছে, তারা হয়তোবা নিজের ভাব প্রকাশ এবং নিজের মনোভাবনা প্রকাশ করতে পারবে গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে, এবং আমরা যারা জলবায়ু যোদ্ধা এবং জলবায়ু নিয়ে কাজ করতে চাই, তারা হয়তোবা আজকে একটা সুবিচার পাবো। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা শিশু যারা আছি, আমরা এই জন্য দায়ী না হলেও আমরা তার প্রথম সারিতে আছি ভুক্তভোগী হিসাবে। এবং আমরা যারা শিশু আছি, আমাদের এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পারি, আমরা কথা বলতে পারি। আমি প্রথমেই যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই যে সময় উপযোগী আপনারা এই অনুষ্ঠানটা আপনারা করেছেন। সারা পৃথিবীতে আজকে জলবায়ুর কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, তার উদাহরণ হলো বাংলাদেশ। জলবায়ুর কারণে যে ক্ষতিগ্রস্ত, এইটা যদি মানুষ নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় তারাও একটা প্রস্তুতি কখন কি নিতে হবে এইগুলো সেগুলি কিন্তু আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ এবং আমাদের দেশের জন্য মঙ্গল। আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, আমাকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন। শিশুরা কি কষ্ট করতেছে, কি মনে করতেছে, এটা সবাই শুনতে হবে। বাংলাদেশটা অনেক পপুলেশন, আস্তে আস্তে দক্ষিণ ইন্ডিয়ার জমিটা পানির নিচে যাবে, থাকার জায়গাও কম। সেই কারণে আপনার খুলনা অঞ্চলের শিশুরা বয়সটা খুবই ইম্পর্টেন্ট। বলতে চাই যে দক্ষিণবঙ্গ সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টি পড়ার মতো জায়গা। দুর্যোগের কারণে হলো বেশি চোখে পড়ে সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে, এবং সেই জায়গায় আমরা বসে কাজ করি, আমরা বেঁচেও আছি কারণ দক্ষিণবঙ্গের মানুষ অনেক সাহসী। আমরা যারা এনজিও, আমরা খুব ছোট ছোট জিনিস নিয়ে সরকারের পাশে এসে পার্টনার হতে চায় এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যোগ করি। শিশুরা আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ নয়, শিশুরা আমাদের সমাজের একটা বড় অংশ। আমি বলব জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা যে শিক্ষা থেকে শুরু করে অন্য যে উপকরণ প্রচেষ্টা, এটা অবশ্যই শিশুদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। We can think of initiating Khulna Climate Learning and Leadership Center, which is a kind of a center which is there to support these kind of initiatives, build capacity of children, because children they need some training, they need some capacity building support. আপনারা যারা শিশু আছেন, আপনাদেরকেও সার্ভাইভ করতে হবে। যারা সার্ভাইভ হচ্ছে বেঁচে থাকতে হবে, যারা বেঁচে থাকবেন তাদেরকে চলতে হবে যতদিন পৃথিবীতে থাকবো আমরা। তথ্য শিশুর কাছে নিয়ে আসতে হবে, শিশুদের সাথে আলোচনা করতে হবে, শিশুদেরকে জানাতে হবে, শিশু বান্ধব হিসাবে ভাবতে হবে, যাতে শিশুরা সহজে বুঝতে পারেন যে জলবায়ু কিভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বিষয়বস্তু নিয়ে আজকে সারাদিন আলোচনা হয়েছে যে জলবায়ু, তার প্রভাব, ক্লাইমেট চেঞ্জ, তার প্রভাব এবং আমাদের জীবন জীবিকা দুর্বিষহ অবস্থার দিকে যাচ্ছে, এবং আমরা শিশুদেরকে সচেতন করতে যাচ্ছি এবং একটা প্ল্যাটফর্মে নিতে যাচ্ছি, তারা তাদের অধিকার নিয়ে তারা সোচ্চার হোক, তাদের ভয়েস রেইজ হোক। আজকে যে কিছু আলোচনা হয়েছে থেকে আমি যেটা বুঝতে পারলাম,
আমরা যে শিশুদের নিয়ে কথা বলছি, আমরা জানি যে এই শিশুদেরকে সচেতনতার মাধ্যমে তাদেরকে কিভাবে ভয়েস টেস্ট করা যায় সেটা আজকে যে আয়োজক তাদের যে ব্রিফিং নোট সেখানে আমি দেখেছি এটাকে ফোকাস করা হয়েছে। Climate change put every child at risk of climate change. 2019 সালে একটা গবেষণায় দেখা যায় যে বাংলাদেশে 163টা দেশের ভিতরে শিশুরা যেই ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অবস্থান হচ্ছে 15তম। জলবায়ু পরিবর্তনের কারণে যে মূল সমস্যা সেটা অন্য দেশগুলো তৈরি করেছে, কিন্তু তার ফলাফলটা আমরা ভোগ করছি। এখন আমরা যারা শিশু আছি বা বড় আছি, আমাদের যে একটা দায়িত্ব আছে যে জলবায়ুর যে সমস্যা তৈরি করছে সেই সমস্যা থেকে আমরা নিজেদের কতটুকু রক্ষা করতে পারি। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই সাস্টেইনেবল কনজাম্পশনটাই মনোযোগ দেব, তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জ যে বিষয়টা আছে এটা আমাদের জন্য মোকাবেলা করা সহজ হবে। অনেক রিসোর্স পারসনস এখানে কন্ট্রিবিউট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান এত সুন্দর হতো না। সবথেকে বেশি ধন্যবাদ জানাই আমি আমাদের শিশুদের, যারা আসলে প্রমাণ করেছে যে তারা অনেক উন্নত হচ্ছে। আমরা আমাদের ছোটবেলার কথা চিন্তা করলে আমরা দেখি যে আপনারা অনেক এগিয়ে আছেন। আপনারা নিশ্চয়ই আমাদের দেশকে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সামনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখনকার কাজের মাধ্যমে।